একটা প্যান বসিয়ে তার মধ্যে আলু বেগুন দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। তেল দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি। অর্ধেকটা মেখে নেওয়া হয়ে গিয়েছিল বন্ধুরা, আবার একটু মেখে নিচ্ছি। দেখো তেলটা তোমরা তোমাদের পছন্দ মতো দিবে। চচ্চড়িতে বেশি তেল হলে তেল লাগে, খেতে ভালো লাগে না, আবার কম হলেও ভালো লাগে না। মোটামুটি সবজি অনুযায়ী দিয়ে নিবে বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলো। আবার একটু ভালো করে মেখে নেব। দিয়ে নিচ্ছি এর মধ্যে একটু পানি। চচ্চড়িতে বেশি পানি দিতে হয় না, সামান্য দিতে হবে, সিদ্ধ হবে সেই পরিমাণ দিয়ে নিব। দিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো কতটা পরিমাণ দিয়েছি, বেশি দেইনি। এত পরিমাণ পানিতে একটু সেদ্ধ হয়ে যাবে। একটি ঢাকনার সাথে ঢেকে নিয়েছি, ঢেকে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে দুটো টমেটো কুচি নিয়েছি, বেশি নেইনি। হালকা করে নেড়ে নেব। আমরা কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে নেব এর মধ্যে ধনিয়া পাতা কুচি। দিয়ে আবার একটু হালকা করে নেড়ে নেব, একদম আলতোভাবে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে, অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। আবারও কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে নেব এর মধ্যে ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি। আবার একটু হালকা হাতে একটু নেড়ে নেব। আর 2 মিনিট রান্না করে নামিয়ে নেব। একটু লবণ দেখে নিচ্ছি লবণটা হয়েছে কিনা। আর একটু লবণ লাগবে, একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেছে বন্ধুরা, এখন নামাই নেব। নামিয়ে নিলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার মজাদার বাইলা মাছের চচ্চড়ি রেসিপি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। একবার হলে বাসায় তোমরা তৈরি করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর ভিডিওটা শুরুর আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনুরোধ রইল বন্ধুরা। বন্ধুরা দেখো, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন সুস্বাদু। একবার হলে বাসায় ভাবে তৈরি করে খেয়ে দেখবে, আশা করব ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।